আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব চাইনিজ পুঁটি মাছ টমেটো দিয়ে। চাইনিজ পুঁটি মাছ রান্না করলে এত ভালো লাগে যে এর স্বাদ মুখে লেগেই থাকবে। তো এর জন্য আমি চাইনিজ পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছটাকে এভাবে কিচি কিচি করে কেচে নিয়েছি। এখন এর মধ্যে আমি হলুদ, লবণ আর অল্প একটু মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর এখানে কাঁচামরিচ, টমেটো আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। এখন মাছের গায়ে আমি ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেব। মশলাটাকে খুব সুন্দর করে মাখাতে হবে। মশলাটা আমার এই যে মাখানো হয়ে গেছে। খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নেব। এখন আমি চুলায় চলে যাব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাছ দেব। আস্তে করে মাছটা ছেড়ে দেব। দুটো মাছ আমি দিয়ে দিলাম। ভালোভাবে এক পিঠ ভেজে নিব। এতে আমার এক পাশ ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়েছে, লাল লাল হয়ে ভাজা হয়েছে। এখন আমি উল্টে দিয়েছি, অপর পাশ সেমভাবে ভেজে নিব। অপর পাশ আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নেব। এই তো বন্ধুরা, মাছটা অনেক সুন্দর করে ভাজা হয়েছে। আর মাছটা এভাবে কেচে নিলে মাছটার ভিতরে সমস্ত মশলা ঢুকে এবং কাঁটাগুলোও ছোট হয়ে যায়, আর কাঁটা লাগে না। এখন আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে নেব। এখানে 2 চামচ পরিমাণে পেঁয়াজ আছে, আর রসুন বাটা আছে হাফ চামচ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসলে এর মধ্যে টমেটোগুলো দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা আগে কষাইলে ভালো হবে। টমেটো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি যে পরিমাণে ঝোল রাখবো ওভাবে পানি দিয়ে দেব। পানিটা ফুটে আসছে, এখন আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে আলতো হাতে নেড়ে দেব। আবার একটু মাছটাকে উল্টে দিব, যেন 2 পাশেই ভালোভাবে মশলাটা ঢুকে। কাঁচামরিচ দিয়ে দেব। 3-4টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। লবণটা চেক করে নিব। লবণ একটু কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমি 2 মিনিট চুলায় রেখে উঠিয়ে নেব। এতে বন্ধুরা, আমার মাছ রান্না করা হয়ে গেছে। এভাবে একবার রান্না করে দেখবেন, দারুণ মজা হয়। আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন।